তোমার বন্ধু বান্ধবরা কিন্তু সার্টিফিকেট পাবে না। কথা বুঝতে পারছি আমরা পরে কিন্তু কান্না আমার কি কয় আমরা কি প্রজেক্ট জমা দেওয়া না, আমরা দুনিয়ার প্রজেক্ট করে রাখছি, এগুলো জমা দাও না। এডি কুদু স্লাইড টাইট বানায় দেখাও। আর যদি স্লাইড টাইট বানাইতে না পারো ওইটাই দেয়া ওইটা দেয়া অনলাইনে নেট লাগাবা, নেট লাগায় এই সিরিয়ালে দেখা দিবা, শেষ। ওটার উপর প্রেজেন্টেশন দিবা, সমস্যা আছে কোনো? এই সমস্যা নেই কোনো। যে যেটা না পারো, যদি না পারলে অনলাইনে উঠাবো আছে অনেকেরই, বাকিগুলো উঠাবা, উঠে নিয়ে ওনাতে প্রেজেন্টেশন দিবা, দেখে নাও কি কি করছো। স্যার আমরা যে একটা ইয়া বানাই দিছিলাম তো পরীক্ষা দিছিলাম অ্যাকশন মার্কে, আমরা চলে গেল এটা থেকে ডিলিট কম ধরে গেছে কি যে একটা পরীক্ষা দিছিলাম না সেভ করলে সেটা না সেভ না, ওইটা অ্যাকশন মার্কে তো অনেক কম সময় লাগে না, অনেক কিছু কম লাগে না, এরকম একটা বানাইতে চাইতেছে কি তারা করে কই জন্য এরকম একটা করে দিবেন, এরকম একটা করে দিতে নাকি ওটাই তোমরা দিয়ে নাও। কোনটা এটা তোমার কনফিগার করতে 20 মিনিট সময় লাগবে, তোমরা ভালো করে শিখে যাও। হ্যাঁ কোথায় না না আমার মনে না যাবো, কারণ কি আমার কাজ আছে তো, আমার ওই যে ব্যাংক ফেললে তো যেতে যাবো না, আমার তো এই সময় ইয়া চলবে, কি চলবে, ক্লোজিং ডিসেম্বর মাস, ব্যাংক ক্লোজিং করবো না, ব্যাংক ক্লোজিং করতে অনেক টাফ, প্রসেস চালায়া 2-3 দিন লেগে যায়। আর 31 তারিখ যদি ইয়ে হয় তারপর দেখা যাক কি হয়, না গেলে বেটার আর কি, গেলে পরে একটা ইয়া হয়। আচ্ছা তারপর দেখো ডিসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, তোমরা তো এনআই এডি পারো না, কালকে পড়ে যাবে ঠিকঠাক করে। এই ডিসিপি কনসেপ্টটা একটু দেখে নেই না, কনফিগারেশন দেখাবো আগে। ভিতরে ইন্টারনাল, এখানে ডিসিপি পড়লে হবে না, আইপি অ্যাড্রেস জেনারেট করলে হবে না, ভিতরে ইন্টারনাল প্রসেসটা জানতে হবে। ইন্টারনাল প্রসেসটা বিভিন্ন পরীক্ষায় আসে, ইন্টারভিউ বুটগুলোতে আসে, রিটেনে আসে, তখন তোমরা কি করবা ভিতরে ইন্টারনাল ব্যাপারগুলো না জানলে? হ্যাঁ আচ্ছা আমরা অতটুকু তো মনে রাখবো যে ডিএসসিপি কি করে, নরমাল একটা কি করে অটোমেটিকলি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। কাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে বলো? হোস্টকে, ঠিক আছে, হোস্টকে আইপি অ্যাড্রেস অটোমেটিকলি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। যে হোস্ট সরাসরি ওর সাথে রাউটারের সাথে লাগবে, রাউটার কি করবে ওই হোস্টটাকে তার আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে। কথা বুঝতে পারলাম? তাহলে আমরা আগে কনফিগারেশনটা করি, তারপরে ভিতরে ইন্টারনাল ব্যাপার স্যাপার করি, ওকে নাকি? না কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কনফিগারেশনে চলে যাই। ভিডিও হচ্ছে তো নাকি, রেকর্ড হচ্ছে? আমরা একটা সুইচ নিলাম 2960, আমরা কিন্তু এগুলো বানাই করাচ্ছি, তোমাদের ভিতরের গুলো কিন্তু আমাদের নিজেরা করতে হবে, আমি বারবার বলতেছি, কিন্তু এগুলো কিন্তু আমি নিব, দেখবো, সব দেখবো, ঠিক আছে? এগুলো তোমাদের ফার্স্ট এখানে 0/0 এখানে এই কিচ্ছু পাই না নাকি? ফার্স্ট এখানে 0/1 এর সাথে লাগাই দিলাম, ওকে, আর 3টা পিসি লাগাই দিলাম। এগুলো তো অটোমেটিকলি আমি কিন্তু আইপি অ্যাড্রেস এগুলোতে বসাবো না, এই পিসিগুলোতে আইপি অ্যাড্রেস বসাবো না, এই পিসিগুলোতে আইপি অ্যাড্রেস বসাবো না, ওকে? ঠিক আছে,
এই রাউটারে চলে যাচ্ছি। এখন ডিএসসিপি কনফিগারেশন করে কোথায়? সুইচের মধ্যে না রাউটারের মধ্যে? সুইচের মধ্যে নয়, কোথায় করে? রাউটারের মধ্যে ডিএসসিপি কনফিগারেশন করা হয়। কনফিগারেশন টার্মিনাল, প্রথমত রাউটারে আমরা আইপি অ্যাড্রেসটা বসাই দিব। কি বসাই দিব? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তে আমরা আইপি অ্যাড্রেস বসাবো নাকি আইপি? তোমরা আগে দেখো অ্যাড্রেস 192.168.1.1.1। ও তোমরা কি এটা ইয়ে করছো না? এই যে ডিজাইন করতে পারবা, সমস্যা নাই। 1.1 255.255.255.0 এটা একবার করলে কি হয়, ভিডিওটা একবার হয়ে যায় আর কি, নাহলে ভিডিওটা লং হয়ে যায়। বুঝতে পারছি? তারপর কি নো শাটডাউন। ওকে, এখন আমরা কি করব? মোটামুটি আমরা কনফিগারেশন আইপি বসাইছি নাকি? এখন আমরা এটা এক্সিট করব। আইপি ডিএসসিপি কন্ট্রোল হোয়াট দিলাম, মানে এর পরবর্তীতে কি আছে, মানে কি সাব কমান্ড আছে, ঠিক আছে? শিফট হোয়াট দিলে কি সাব কমান্ডগুলো দেখা যায়। তাহলে আমরা ডিএসসিপি কি করব? প্রথমে পুল করব। ডিএসসিপি কি করব? পুল করব। পুল কেন করা হয়? কনফিগার ডিএসসিপি অ্যাড্রেস পুল, একটা গ্রুপ করা হবে। পুল মানে হচ্ছে কি হবে, যখন কোনো একটা পিসি ওই রাউটারের সাথে লাগবে তখন ওই গ্রুপ থেকে একটা আইপি অ্যাড্রেস ওই পিসিকে প্রোভাইড করবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো ডিএসসিপি পুল। ওকে, PWL পুল, বড় হাতে। কথা কি বুঝতে পারলাম? একটা পুলের নাম দিব। ধরো পুলের নাম দিলাম হচ্ছে এআইটি। পুলের নাম দিলাম কি? এআইটি। ওকে, এখন পুলের নাম দিলাম এআইটি। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে। কি অ্যাড্রেস দিতে হবে? তাহলে আমার এই সুইচের মধ্যে কি অ্যাড্রেস বসেছি? 192.168.1.0 নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে বলো দেখি? হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস 2 হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস 0 হয়। 192.168.1.2 হচ্ছে হোস্টের আইপি, না নেটওয়ার্ক অ্যাড্রেস কি ভুলে গেছো গা? তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? এটা 0 হবে। দেখছো নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক কত? 192.168.1.0। আর এর আইপি অ্যাড্রেস দিয়ে দিব সাবনেট মাস্ক 255.255.255.0। এটা নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিলাম, নেটওয়ার্ক কনফিগার করে দিলাম। ওকে, এখন ওই পিসিতে, একটা পিসির মধ্যে কি কি থাকে? আইপি অ্যাড্রেস অ্যাসাইন হবে। কি অ্যাড্রেস হবে? অ্যাসাইন হবে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, তারপর ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন হবে না? অ্যাসাইন হবে, ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন হবে। তো তাহলে ডিফল্ট গেটওয়েটা আবার বলে দিতে হবে, DFAU ডিফল্ট রাউটার। ডিফল্ট রাউটার কোনটা? 192.168.1.1 না? ডিফল্ট রাউটার কি? এই ডিফল্ট রাউটার, এই রাউটার আইপি না? রাউটার আইপি, ডিফল্ট রাউটার আইপি কত? 1.1 বসাইছি না? ডিফল্ট রাউটার দিলাম, এন্টার। তারপরে ডিএনএস সার্ভার আছে না? ডিএনএস সার্ভার আমরা 10.10.10.10 দিলাম। ওকে, আমি যেগুলো ওখানে বসবে, যেগুলো আমার পিসির মধ্যে আচ্ছা, আমি তারপর তোমাদের ইয়াটা দেখাই, এই পিসির এটা দেখাইনি, তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবা কি কি বসাইতে হয়। দেখো তো আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে বসাইছি। হ্যাঁ, এই যে এখানে ডিএনএস সার্ভার আইপি, আমরা একটা দিলাম 10.10.10.10। ওকে, এই তিনটা জিনিস এখানে বসবে, এটা অটো বসবে আর কি, ঠিক আছে? আর দেখো এখানে এই পিসির মধ্যে অটো বসছে কোথায় খেয়াল করবা? দেখো এই পিসির মধ্যে আমরা স্ট্যাটাসে গেলে, এই দেখো ডিটেলসে গেলে আমরা দেখি আর অটো বসছে, এই যে, ঠিক আছে?
বুঝতে পারছি? এটা অটো বসে আছে, তার মানে এটাও অটো বসবে। তাহলে অটো বসবে কি, ডিএনএস সার্ভার বসাই দিলাম। আর অটো বসবে কিছু। এখন আমাকে আরেকটা কি দিতে হবে, খেয়াল করো, আমি কিন্তু রেঞ্জ দিই না এখনো, দিছি রেঞ্জ এখন ডিএনএস সার্ভার দিছি 10.10.10.10 কত থেকে কত সে রেঞ্জ নিবে আর কি, বুঝতে পারছি? এটা আমাকে বলে দিতে হবে। তাহলে আমার রেঞ্জ নিবে কত, 1 থেকে এই আমরা কত 1.1 তো দিয়েছি, 1.0 এখানে বসাইছি। তাহলে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.10 এগুলো আমি রিজার্ভ রেখে দেবো, এগুলো দিবে না। এগুলো কি করে দেবো, ধরো রিজার্ভ রেখে দিলাম। আমি যেই আইপিগুলো রিজার্ভ রাখবো, হোস্টকে প্রোভাইড করবে না, আমি পরবর্তীতে চাইলে এগুলো কাজে লাগাতে পারবো। তাহলে হোস্টকে আমি এই আইপিগুলো প্রোভাইড করবো না। তাহলে যে আইপিগুলো প্রোভাইড করবো না, ও আইপিগুলো ওদেরকে বলে দিতে হবে। কথা কি বুঝতে পারছি কি না? আইপি ডিএসসিপি, আইপি ডিএসসিপি, এখানে এক্সিট করতে হবে, সরি এক্সিট আইপি ডিএসসিপি কি ডিএসসিপি এক্সক্লুডিং এক্সসিএল এক্সক্লুডিং অ্যাড্রেস 192.168.1.1 থেকে কত, 1 থেকে আমি আরেকটা স্পেস দিলাম 192.168 কত কত বলো, 1.10 1.10 10 পর্যন্ত আমরা কি দিব না, কেউ দিত না। এরপর থেকে সে আইপি অ্যাড্রেস বসাইব। কথা কি বুঝতে পারছি? আমি কিন্তু রেঞ্জ দিই নাই, সে আনলিমিটেড এখানে বসাবে আপাতত। কি দেবো, এন্টার। ক্লিয়ার? হ্যাঁ, বাকিটি সব বইব। তারপর আমরা এটাকে একটু ইয়া করে দিই, এক্সিট অথবা কন্ট্রোল জেড WR মানে রাইট, মানে কপি। WR দিলে কি হয়, সেভ হয়ে যায়। কি হয়ে যায়? হ্যাঁ, সেভ হয়ে যায়। হয়ে গেছে, দেখো এখনকার আইপি অ্যাড্রেস বসাইছি না, দেখো একটু খেয়াল করো। এই পিসিতে গেলাম না, এই ডেস্কটপে গেলাম, কনফিগারেশনে গেলাম, আমি এখানে কি আছে, এটা ডিএসসিপি আইপি অ্যাড্রেস দেখবো, আমাকে বলে দেবো। হয়ে গেছে। কত থেকে বসেছে? 11 থেকে বসেছে। তাহলে এটা কাট, এটা কাট, এটাতে গেলাম ডিএসসিপি। এরকম ছোট একটা প্রজেক্ট দেখাই তারও, হ্যাঁ। তারপরে তোমরা আলাদা আলাদা দেখে না, এই যে ডিএসসিপিতে ক্লিক করলাম, হলো একজন আবার ইয়াটা দিতে পারো। এই যে একটু আগে পুট সিকিউরিটি করলাম, স্যার আমি পুট সিকিউরিটি দেখাই। পুট সিকিউরিটি সহজ না, ছোট ছোট। আরেকজন ওই যে আরেকজন বিটিপি দেখাইলা, আরেকজন ভিলেন ক্রিয়েট করে দেখাইলা, ছোট ছোট কাজ দেখাইলা। একজন ভিলেন ক্রিয়েট করে দেখাইলা, একজন বিটিপি দেখাইলা, হ্যাঁ। আর প্রজেক্টে তোমরা ক্লাউডের যেগুলো রাখছো ওইগুলো সবগুলো, স্যার এই আমাদের প্র্যাকটিক্যাল, আমরা মাত্র এখানে এতগুলো করছি, আরো প্র্যাকটিক্যাল আছে, আরো চলতেছে, 1-1.5 প্র্যাকটিক্যাল হবে আরো, ঠিক আছে? না, এত কিছু করা লাগতো না, কি শেষ করছে না করছে। স্যারা যদি প্রশ্ন করে যে এখন তোমরা কি করছো, তোমরা দরকার নাই যে কোর্স চলতেছে, এই করতেছে সেই করতেছে, উজ্জা করার কিছু দরকার নেই, হ্যাঁ। মানে কিছু বলার দরকার নাই, বলে স্যার আমাদের তো এমনিতে কোর্স শেষ হয়ে গেছে, আমরা আরো ডিটেলসে পড়তেছি, ঠিক আছে? বললে মানে হুজ্জা তোমার কিছু বলার দরকার নেই, স্যার বললে আর বিপদে পড়বা। মানে ভাইবার বুড়ে হচ্ছে কি, পরীক্ষা হলে হচ্ছে কি, তুমি চুপ, কোনো কথা স্যারের প্রশ্ন না করো পর্যন্ত কোনো ধরনের কথা বলবো না। একটা কথা বলে দিলাম, বেশি মানে তরতর করার দরকার না, পারি সেই পারি, চুপ করে বসে থাকো। প্রশ্ন করলে জিজ্ঞেস না দিবে, বুঝতে পারছি নি? আর প্রশ্ন করলে কেউ না বললে তুমি পারলে তুমি কোশ্চেন করবা, ইয়া করবা। তাই ডিএসসিপি কনফিগারেশন করে এটা করে ফেলো তোমরা সবাই। পারবো না? কোনটা?
হ্যাঁ এটা তো আমরা ওয়্যারলেস কনফিগারেশন যাবো তখনকার একদিনে সব শিখালে বলি পারবা নি তোমরা ঠিক আছে শিখে দিয়ে মনে নেই এটা তো আমি রাউটার নিয়ে তারপর কাজ দেখাই এখানে এটা আমার মনে ক্লাস তোমরা এই কাজগুলো তোমাদের ইন্টারেস্ট লাগে না ভালো লাগে না তোমরা এই যে কাজগুলো করে তোমরা ভালো লাগে না হ্যাঁ এটা অনেক করো এটা করে ফেললে আমরা ডিএসসিপি ডিটেলসটা পড়াবো আর কি এখানে কি দেয় আমরা তো উপরে করে লেছো অনেকে করে নাই অনেকে করছে এই যে এখানে রাখলাম হ্যাঁ এই জায়গায় এই যে এক্সপোর্টিং আগ পর্যন্ত রাখলাম ঠিক আছে এই যে এখান থেকে শুরু তোমরা যে পুটে লাগাবে সেই পুটে অ্যাড্রেস দিবা আমার আন্দাজে পুটে অ্যাড্রেস দিবা না এটা কিন্তু শেষ তাহলে আমাদের একটু ডিটেলসটা পড়ে নেই ইথার চ্যানেলটা তো আছে করে দিতে হবে স্যার নাই আমি যাবো কই যাবো সানদিনা যাবো যাই আবার বাইরে কিছু ইয়া কিনবো কনস্ট্রাকশনের কিছু কিনবো কিনে এগুলো বাইরে পাঠাইতে হবে পাঠায়া আচ্ছা এখন বলো এখন এই প্রসেসটা আমার জানতে হবে সবার ঠিক আছে প্রসেসটা কি ডিএসসিপিটা কিভাবে কাজ করে বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে ডিজাইনে আসে বিভিন্ন জায়গায় এক্সাম দিলে নেটওয়ার্কিং এক্সাম দিতে গেলে বড় বড় কোম্পানিগুলো কষ্ট করবে কোশ্চেন আসতে পারে বুঝতে পারছি না ডিএসসিপি তো আমরা কনফিগার করতেই পারি স্বাভাবিক তাই না নর্মাল তোমার ডিএসসিপি কনসেপ্টটা জানতে হবে ডিএসসিপি আসলে এই আইপি অ্যাড্রেসটা কিভাবে প্রোভাইড করে বুঝতে পারছি না আইপি অ্যাড্রেসটা কিভাবে প্রোভাইড করে দেখো এখানে স্টেপ অন দ্য অপটেন এখানে when the client boot মানে আমরা কি এখানে চারটা স্টেপে আমরা 4 স্টেপ চারটা স্টেপে আমার এই আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করি দেখো এটা সার্ভার ধরো আমার ডিএসপি রাউটারটা এই যে রাউটারটা কনফিগার করছি আমরা একটু এটা এখন এখানে যে সার্ভারটা দিছে আর এটা হচ্ছে কি ক্লায়েন্টে কি হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টে আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে এখন ওই রাউটার কিভাবে বুঝে যে তার সাথে একটা ওই সুইচের সাথে একটা পিসি অ্যাড করছে অ্যাড করার সাথে সাথে কিন্তু সেই সুইচের সাথে অ্যাড করার সাথে সাথে কিন্তু আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে তোমাদের কিছু করতে হয় না করতে হয় এই প্রসেসটা কি চারটা ডিএসসিপি ডিসকভার ডিএসসিপি প্রসেস চারটা প্রসেস যেগুলো কটা প্রসেস করে চারটা ডিএসসিপি ডিসকভার ডিএসসিপি অফার ডিএসসিপি রিকোয়েস্ট ডিএসসিপি অ্যাকনলেজমেন্ট করো আলাদা দিল না তাহলে এগুলোর মধ্যে আরো ডিটেলসে লেখা আছে তোমরা চাইলে পড়তে পারো এই নিচে কনফিগারেশন দেওয়া আছে এই যে কনফিগারেশন দেওয়া আছে ঠিক আছে আমরা যখন আমরা কিন্তু ডিএসসিপি কনফিগার শেষ হয় না আমরা বড় যখন রাউটিং প্রোটোকল কনফিগার করব তখন কিন্তু ডিএসসিপি আরো ডিটেলসে কনফিগার করব বুঝতে পারছি কি শেষ হয়ে গেল গা আমরা ইথার চ্যানেলটা একটু শেষ করে দিই নাকি আজকে হ্যাঁ ইথার চ্যানেল কতটার মধ্যে দাওনি 5 নম্বর মধ্যে ইথার চ্যানেল এসটিপি এই এসটিপি কনসেপ্টটা কি এসটিপির কনসেপ্টটা কি এই অধ্যায় যে 5 নম্বর অধ্যায় এসটিপি যে আছে এটা কনসেপ্টটা কি ছিল আমি বলছিলাম না স্টেইনকি প্রোটোকল এর কনসেপ্টটা কি কনসেপ্টটা কি ছিল লুপ তৈরি করে কখন করে যখন আমরা রিডান্ডেন্ট পাথ থাকে
সুইচ টু সুইচ যখন রিডান্ডেন্ট পাথ থাকবে মানে রিডান্ডেন্ট পাথ কেন বলি রাকিব ইয়ে আছে নাকি মার্কার আছে এরকম ক্লাসে চলে পুরা আবার তৈরি করে এই লোক তৈরি করে এটা তো ভালো লাগে আজকে ঘুরতে আচ্ছা দেখো এসটিপিটা আমরা একটা ইয়ে করছি আমরা এখানে দেখা দিচ্ছি আইকে দেখা দিচ্ছি তোমরা সময় না দিলে পরে কোর্স তো দেরি হবে আমরা তো তাড়াতাড়ি মানে মোটামুটি আজকে একটু আগাইছি 2-3টা চ্যাপ্টার হয়ে যাচ্ছে তাই না এই দেখো সুইচ লাগাইছে দুইটা রিডান্ডেন্ট পাথ কেন লাগাচ্ছি যাতে আমরা রিডান্ডেন্ট পাথ কেন লাগাই যদি একটা পাথ নষ্ট হয়ে যায় অন্য একটা পাথ দিয়ে যাতে কমিউনিকেশন করা যায় কারণ রিডান্ডেন্ট পাথ যখন বড় বড় অর্গানাইজেশন গুলোতে রিডান্ডেন্ট পাথ থাকে এটা কি ভয় লাগে নেই হ্যাঁ রিডান্ডেন্ট পাথ থাকে তাই না এই রিডান্ডেন্ট পাথ দেখো এটাও অ্যাক্টিভ হবে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না কিন্তু খেয়াল করো এটা অ্যাক্টিভ হইছে এক এক করো এটা অ্যাক্টিভ এটা কিন্তু অ্যাক্টিভ হবে না এটা অ্যাক্টিভ হবে না তাহলে অ্যাক্টিভ হবে কেন এটা কি পাথ রিডান্ডেন্ট পাথে এসটিপি কনসেপ্ট এসটিপি কি হয় এসটিপি মানে স্পিনিং প্রোটোকল মানে একটা লুপ তৈরি করে ফেলে আগে ওদিকে বুঝালাম কি করে লুপ তৈরি করে ডাটা আমি এক সুইচ থেকে দেখো যদি এই পুটে অ্যাক্টিভ থাকে এই যখন একে ডাটা পাঠাবে আবার সে কি করবে আবার ওই যে আমরা ট্রান্সফার ভিলেন ইনফরমেশন আবার সেন্ড করবে সেন্ড করলে এর কাছে তো আবার ডাটা যাবে এই পুরো ডাটা যাবে এইভাবে করে সে প্রত্যেকে ব্রডকাস্ট করতে থাকবে জায়গাতে রিয়েল লুপের তৈরি হবে যখন লুপ তৈরি হয় তখন কিন্তু আমাদের এই একটা কি হয় মানে সিস্টেমটা হ্যাং হয়ে যায় তাহলে এক সুইচ আর সুইচ ডাটা পাঠানো বন্ধ করে দেয় মানে রিডান্ডেন্ট পাথ কখন হয় আমরা তুমিও ট্রাঙ্ক পুরো কাজগুলো করো নাই না এজন্য বুঝতেছো না আমাদের বিলেন এসে ক্লাস করো নাই আমি বিলেনে আমি একটু বলে দিই এটা পুরো হ্যাঁ আমি কিন্তু ইথার চ্যানেলে ঢুকতেছি বুঝছো এটা দিয়ে ইথার চ্যানেলে ইথার চ্যানেলে মোটামুটি আমাদের আজকে কত অনেকগুলো অধ্যায় শেষ হয়ে যাবে ঠিক আছে ক্লাস কখনটা দুইটা দিন তো আছে আচ্ছা এটা মানা করে দিই খেয়াল করো কোনটা মানা করে দিয়েছে তাহলে কালকে আসতে হবে তাড়াতাড়ি না তোমরা সবাই যে একসাথে আসো না কেউ আগে আসলে কেউ পরে আসলে হয়নি আমার এটা কো হ্যাঁ ইথার চ্যানেলের কনসেপ্টটা এখানে দেখা যাচ্ছে দাঁড়াও আমরা কনফিগারেশন আমরা যা বেশিক্ষণ লাগবে না তো 5:30 বাজে এই ক্লাসে ঠিক মতো আয় না কেন হ্যাঁ এই দেখো এখানে আমি একটা কি রিডান্ডেন্ট পাথ তৈরি করছি ওই কোন কারণে দেখো ভিলেনের ইনফরমেশন যদি এখান থেকে এখানে যায় এখানে যদি ট্রাঙ্কপুট কনফিগার করা থাকে এই পুটটা তাহলে সে কিন্তু এই পুটে কিন্তু ইনফরমেশন পাঠাবে না পাঠাবে না পাঠাবে যদি পাঠায় এখানে আবার সে এখানেও আবার ট্রাঙ্কপুট কনফিগারেশন করা থাকবে যদি তাহলে এখানে যদি সে আবার পাঠায় ভিলেন ইনফরমেশন এখানে ট্রাঙ্কপুট কনফিগার এখানেও কিন্তু সে পাঠাবে না
তাহলে দেখো, তাহলে এখান থেকে এই প্যাকেট কিন্তু ভিলেনের ইনফরমেশন কি করতে ট্রান্সপোর্ট দিয়ে পাঠাচ্ছে, আবার এও কিন্তু ভিলেনের ট্রান্সপোর্ট দিয়ে পাঠাচ্ছে, এর কাছে পাঠাচ্ছে। তাহলে এ এর কাছে পাঠালো, এ এর কাছে পাঠালো, আবার এ এর কাছে পাঠালো, আবার এ আবার প্যাকেট জেনারেট করে এর কাছে পাঠালো, এর কাছে পাঠালো, এইভাবে কিন্তু সে ঘুরতে থাকবে, লুপ হবে, একটা লুপ তৈরি হবে। তাই র্যান্ডম যদি লুপ তৈরি হয়, এসটিপি কনসেপ্টটা হচ্ছে ওই লুপিং কনসেপ্টটাই। এটাকে কথা কি বুঝতে পারছি? এটা লুপিং কনসেপ্টটা হচ্ছে এসটিপি কনসেপ্ট। তাহলে আমি যখন রিডান্ডেন্ট পাথ তৈরি করছি, আমি চেষ্টা করব যাতে দুই পাথ দিয়ে ডাটা যায়। আর এসটিপি এই যে এই পার্টটা, এই পুটটা কেন অ্যাক্টিভ হয় না জানো? এসটিপি কনসেপ্টটা যাতে তৈরি না হয়, এসটিপি প্রবলেমটা যাতে তৈরি না হয়, এইজন্য এই পুটটা এটার মধ্যে একটা হ্যাঁ, এইজন্য এই পুটটা কি হয়ে আছে? বন্ধ আছে, ব্লক হয়ে আছে। কথা ব্লক হলে কি আমি এই পুট দিয়ে ডাটা যাইবো? হ্যাঁ, কোনো কারণে ওই পুট দিয়ে ডাটা পাঠানো, ওই পুটটা ডিলিট হয়ে কেটে গেলে এই পুটটা অ্যাক্টিভ হবে। আমি ওটার আশায় বসে থাকবো, ওটার আশায় বসে থাকবো। কিন্তু বাস্তবে তো আমরা চেষ্টা করবো, যেহেতু একটাই লাইন, দুইটা লাইন, তাহলে আমি যাতে এই পুটটা দিয়েও ডাটা যায়, তাহলে দুই পুট দিয়ে এসটিপি প্রবলেমটাও দূর হয়ে যায়, এবং কি দুইটা পাথ দিয়ে ডাটা যায়। আমরা চেষ্টা করবো এটা। কথা কি বুঝতে পারছি কিনা? যদি এসটিপি কনসেপ্ট হচ্ছে লুপ তৈরি করে, তাহলে আমরা যদি বলি এসটিপি ফুল মিনিং কি? স্প্রিং প্রোটোকল, সে এটা কনসেপ্টটা কি? লুপ তৈরি করে। যখন রিডান্ডেন্ট পাথ ক্রিয়েট করি, আমরা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে রিডান্ডেন্ট পাথ ক্রিয়েট করি, তখন লুপ তৈরি করে, তখন লুপ তৈরি করে। তো লুপ তৈরি করার কারণে রিডান্ডেন্ট পাথের একটা পুটকে সে ব্লক করে রাখে, যাতে রিডান্ডেন্ট এসটিপি মানে এই লুপটা তৈরি না হয়। তো লুপটা তৈরি করতে লুপটা তৈরি না হয়, সে কারণে কিন্তু সে একটা পাথ, একটা পুট কিন্তু রাখতে ব্লক করে রাখছে। কথা কি বুঝতেছিস? একটা পুট ব্লক করে রাখছে। তাহলে একটা পুট যদি ব্লক করে রাখছে, তাহলে আমার কি, আমি বলতো আমার এট এ টাইম দুটা পাথ কিন্তু আমার কাজে লাগতেছে না আমার। তাহলে হ্যাঁ, একটা পুট কাজ করছে। এখন আমরা এই ইথার চ্যানেলে কি করব, আমরা এরকম মাল্টিপল পাথ থাকলে কি হবে, লজিক্যালি আমরা একটা পাথ বানাই ফেলব। তাহলে ওই এসটিপি কনসেপ্টটা দূর হয়ে গেল, মানে এসটিপি লুপও তৈরি হবে না। ইথার চ্যানেল দিয়ে যদি আমরা কাজ করি, এটা যদি একটা লজিক্যাল পাথ বানাই ফেলি, আমার এখানে 8টা লজিক, ধরো মনে আরো আছে, আমরা দুইটা পাথকে একটা লজিক্যাল পাথ বানাই দেব। কি বানাবো? দুইটা পাথকে একটা লজিক্যাল পাথ। তাহলে ইথার চ্যানেল কি করে দুইটা পাথকে একটা লজিক্যাল পাথে কনভার্ট করা যায়, তিনটা পাথকে একটা লজিক্যাল পাথে কনভার্ট করা যায়, 8টা পাথকে একটা লজিক্যাল পাথে কনভার্ট করা যায়। তাহলে এই সেক্ষেত্রে কিন্তু আমার কি ডাটা ট্রান্সমিশন সিস্টেম লাগবে না। তাহলে আমি যদি দুইটা পাথকে কাজ হয়, তো ডাটা ট্রান্সমিশন সিস্টেম বেড়ে যাচ্ছে, আমার আরেকটা পাথ অলস বসে থাকলো না। তাহলে এসটিপি কনসেপ্টটা দূর করবে কেডা? ইথার চ্যানেল দিয়ে দূর করে আমরা ওই ইথার চ্যানেল দিয়ে এসটিপি কনসেপ্টটা দূর করে না, এসটিপি কনসেপ্টটা দূর করার জন্য তো সে এখানে ব্লক করে দিয়েছে। তাহলে আমরা এই ব্লক ইথার চ্যানেল দিয়ে ব্লক পুটটাও আমরা কি করতে পারবো, কাজে লাগাতে পারবো। কথা কি বুঝতে পারছি? তাহলে ইথার চ্যানেল কি করব, লজিক্যালি এখানে যে কটা পাথ রিয়াকশন থাকবে, ওই কটা পাথ লজিক্যালি একটা পাথ হিসেবে কনভার্ট করে দিতে পারবো। এটা হলো আমার ইথার চ্যানেলের কনসেপ্ট। অর্থাৎ তাহলে ইথার চ্যানেল যদি একটা মাত্র লজিক্যাল পাথে কনভার্ট করি, এটা যদি 10 জিবিএস 1 জিবিএস, এটা 1 জিবিএস হবে, আর 2 জিবিএস 3 জিবিএস 4, যদি 8টা পুট থাকে, 8টা কেবল থাকে লাগানো, তাহলে 8টাকে একটা লজিক্যাল পাথ কনভার্ট করলে কত? 8 জিবিএস স্পিডে ডাটা ট্রান্সমিশন করতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমার যদি এরকম স্পিড বাড়ানো হয়, বাড়ানোর প্রয়োজনে আমরা ইথার চ্যানেল ব্যবহার করেও স্পিড বাড়াইতে পারি। তাহলে ইথার চ্যানেল, এখানে আমরা ইথার চ্যানেল করলে কি হয়, আমার এসটিপি কনসেপ্টের জন্য যে পুটটা ব্লক হয়ে থাকতো, ওই পুটটাও আমরা কি করতে পারি, ওই পাথটাকে আমরা একটা লজিক্যাল পাথে কনভার্ট করে দিয়ে আমরা ওই পাথে ডাটা পাঠাতে পারি। কথা বুঝতে পারছি? তোমরা কিন্তু তাহলে ইথার চ্যানেল আমরা কনফিগার করে দেব আজকে না কালকে? আচ্ছা, তাহলে ইথার, হ্যাঁ না আসলে তোমরা